যে গানটা করেছিলাম সকালবেলা এখনো প্রচুর ধুয়ে আছে। ঘুম থেকে উঠেই তো আমার মাথায় হাত, একই কাণ্ড ঘটিয়ে ফেলেছে। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু সবাই এখন অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকে স্টার্ট করলাম। দেখো, আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজ কিন্তু আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, আর ওর যেহেতু আজকে পড়া নেই কিন্তু পরীক্ষা আছে, আর কালকে প্রচণ্ড কষ্ট হয়েছে, যে কারণে ওকে বলেছে আজকে যেহেতু পড়াটা নেই আর তোর যেহেতু 2:30 থেকে পরীক্ষা, তো একটু কিন্তু বেলা করে ঘুম থেকে উঠবি। তো ফাইনালি দেখো ঘুমাচ্ছে আর আমি কিন্তু উঠে আমার তো কাজ সারছি। তো ফাইনালি ওকে ডেকে তুলে দিলাম আর তারপরে জানালাটা খুলে দিলাম। আর এদিকে দেখো আমি উঠে দেখি তোমাদের দাদাভাই কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছে। আর যেহেতু তোমাদের দাদাভাই ঠাকুর ঘরে চলে এসেছে, আমার তো একটা কাজ কমে গেল, তাই ভাবলাম ছাদটা একটু ঝাড় দিয়ে নিই। আর আগের দিনে রাতে ঝড় বৃষ্টি হওয়াতে ছাদটা না প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছে। আর ছাদে নোংরা হলে এই পায়ে পায়ে না ঘর বাড়িও নোংরা হয়ে যায়, ছাদে আসাই যায় না। তোমরা তো জানো আমি এই ছাদে একটু হাঁটাহাঁটি করি, ওই ছাদে একটু যাই, যেহেতু অ্যালোভেরা গাছ আছে, জামা কাপড় মেলি সবই করি আর কি। আর যে কারণে হচ্ছে আমি না আজকে ভাবলাম ছাদটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। তো ফাইনালি দেখো ছাদটা ঝাঁট দিয়ে নিলাম। আর এদিকে কিন্তু কয়েকটা বাসন ছিল, অল্প কটাই ছিল আর কি, তো সেই কটা ভাবলাম মেজে ফেলি। তো ঝটপট করে দেখো ওগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে নিলাম, যেহেতু বাইরে বাসনগুলো রাখি তো ওই জন্য না আমি মাজার আগে খুব ভালো করে ধুয়ে নিই। আর তারপরে কিন্তু অনেকটাই সাবান দিয়ে ভালো করে চেপে চেপেই কিন্তু বাসনগুলো মাজি, জানো তো। তো যাই হোক দেখো, বাসন মাজা গ্যাস পরিষ্কার করা সবই তো হয়ে গেল, আর তারপরে কিন্তু মোছাও স্টার্ট করে দিয়েছি। আর বুঝতেই পারছো একা একা ক্যামেরা করাটা যে কতটা সমস্যা হয় সেটা আর বলে কাজ নেই। সত্যি কথা বলতে কি বলো তো, ছেলে তো আমাকে হেল্প করে, কিন্তু এখন যেহেতু পরীক্ষা চলছে ওকে আমি না ক্যামেরা করতে একদমই বলি না। তাও ও একটু মাঝে মাঝে করে দেয়, দেয় না আমি বলবো না, ও যখন সুযোগ পাই, পড়া হয়তো হয়ে গিয়েছে সেই টাইমে আমাকে একটু করে হেল্প করছে আর কি। তো যাই হোক দেখো ফাইনালি আমার ঘর মোছা হয়ে গিয়েছে, তারপরে কিন্তু স্নান করেও নিয়েছি। আর স্নান করে কিন্তু আজকে চলে এসেছে দেখো নিচে। আসলে ওপরে আমার সিঁদুরটাও শেষ হয়ে গিয়েছে আর ক্রিমটাও নেই, তো সেই কারণে ভাবলাম নিচে থেকে একটু ক্রিম নিতে আর সিঁদুরটা পরে আসা। যেহেতু আজকে পুজো নেই, বুঝতেই পারছো আমার তো একটা কাজ কমে গেছে। তো ফাইনালি দেখো ছেলেকে দিলাম টাকা দিয়ে, হচ্ছে বললাম বিস্কুট কিনে নিয়ে আসতে, কারণ বিস্কুটটা একদমই শেষ হয়ে গেছিলো। আর তারপরে আমি ওপরে তো চা করতে চলে এসেছি। আর ওইটা ফাইনালি কিন্তু আমার চা করা হয়ে গিয়েছে আর নিচে ওদের জন্য পাঠিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমিও চা নিয়ে বসে পড়েছি। আর এখানে দেখো বিস্কুটটা কোটো ঢেলে দিলাম, আর এর সঙ্গে একটা বিস্কুটের প্যাকেট ফ্রি দিয়েছে। ওটা কটা দিয়েছে সেটাই গুনছিলাম, আর ও আমাকে বললো মা তুমি একটা নাও। তো আমি হচ্ছে বিস্কুটটা পছন্দ করি না, তাও টেস্ট করার জন্য একটা নিলাম। সত্যি কথা বলতে আমার ছেলে আমাকে একটা লজেন্স দিয়েছিল, সেটা খাচ্ছিলাম আর বারবার দেখাচ্ছিলাম, শোনা লজেন্সটা কিন্তু দারুণ খেতে। তারপরে তো চা খাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। আর সত্যি কথা বলতে কি বলো তো, তোমাদের দাদা ভাই এমন একটা কাণ্ড করে ফেলেছে, সকালবেলা উঠেই কিন্তু আমার কপালে হাত। কারণ হচ্ছে কাল রাতে বিদ্যুৎ চমকাচ্ছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল, বজ্রাঘাত করছিল বলে ফ্রিজটা অফ করতে বলেছিলাম, তো অফ করেছে কিন্তু কারেন্ট আসার পরে সুইচটা দেয়নি। এটাই হচ্ছে এখন সমস্যা। ফ্রিজের মধ্যে ছিল মাছ, চিংড়ি, সবজি প্রচুর। আমি তো সকালবেলা উঠেই যখন দেখেছি সুইচ দেয়নি, আমি ভেবেছি সমস্ত মাছ চিংড়ি পচে গিয়েছে আমার। তো আমার আর সত্যি কথা বলতে ফ্রিজে অনেকটাই মাছ ছিল, তোমরা তো জানো। আর যেহেতু ছেলের পরীক্ষা হচ্ছে, আমি ওই জন্য বেশি করে মাছ চিংড়ি সমস্তটা নিয়ে রেখে দিয়েছি। তারপরে তো সাথে সাথে দেখলাম বের করে, না দেখলাম ঠিকই আছে, তো আর একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর যতক্ষণ আমি কাজ বাজ সারছিলাম আর কি। যাই হোক তারপরে দেখো একদিকে তো আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু দুধ চা করবো বলে চা করতেও বসিয়ে দিয়েছি। ফাইনালি চা তো হয়ে গিয়েছে। আর দেখো চা খেতে খেতে আর ওদিক থেকে দেখলাম একটা আখের রস দাদা এসেছে, তো ছেলেকে খাওয়াবো বলে দৌড়ে কিন্তু নিচে চলে এলাম। আর আখের রসের দাদাটাকে বলছিলাম যে দাদা তুমি মাঝে মাঝে এদিকে আসবা। আর দেখো আখের রসটা আমার ছেলের হাতে দেওয়ার পরে কত রকম অঙ্গি ভঙ্গি করছে, মানে খাওয়ার ইচ্ছা নেই আর কি, যেন বিষ খাওয়াচ্ছে এরকম একটা ভাব। তো ফাইনালি দেখো এক হাঁকুনি মেরেছি, ও কিন্তু ঢকঢক করে খেয়ে নিয়েছে ভয়ের চোটে। তো ফাইনালি আমি তারপরে উপরে চলে এসেছি। এসে দেখো ভাতটাও আমার মোটামুটি হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু চচ্চড়িটাও হয়ে গিয়েছে। চিংড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি কমপ্লিট করে ফেলেছি। আর তারপরে কিন্তু আমি এখানে দেখো মাছের ঝোলটাও বসিয়ে দিচ্ছি। তো যেহেতু পরীক্ষা চলছে বেশি কিছু সত্যিই আমি রান্না করি না, দুটো তরকারি করি, যা হোক কিছু দুটো করি ও ভাত করি। মানে হয় চচ্চড়ি মাছের ঝোল, না হচ্ছে শাক ভাজা মাছের ঝোল, এরকম দুটো করে পদ করি। আর কিছু করি না, কারণ ওকেও আমাকে একটু একটু দেখতে হয়, কারণ ওকে না দেখলে না ও বড্ড ফাঁকিবাজি দেয়, জানো তো। ফাইনালি
রান্না তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর যেহেতু টাইম হয়ে গিয়েছে মাকে ভাত দিয়ে আমি আর ও কিন্তু ভাত নিয়ে বসে পড়েছি। আর বুঝতেই পারছো যেহেতু আমাদের ক্যামেরাম্যান কেউ নেই, আমরা কিন্তু একটা বোতলের গায়ে ক্যামেরাটা হেলান দিয়ে আমরা কিন্তু খেতে শুরু করে দিয়েছি। যাই হোক, তারপরে দেখো রেডি টেডি হয়ে ছেলে তো বেরিয়ে পড়েছে, আর ফাইনালি কিন্তু আমরা স্কুলের কাছে চলেও এসেছি। আর ওই যে দূরে দেখছো আমার বান্ধবী কিন্তু দাঁড়িয়ে আছে, মানে আমার জন্য অপেক্ষা করছে আর কি। তো ফাইনালি ও কিন্তু আমার কাছে আসছে, দেখো আস্তে আস্তে করে পার হয়ে চলে এলো। তো আমরা দেখো চলে এসেছি এখন শিবমন্দিরের কাছে। আর এসে দেখো বসে বসে দুজনে কিন্তু এখন 2 ঘন্টা আড্ডা মারবো আর কি, মানে গল্প করব, যত রাজ্যের গল্প থাকে আর কি। তা তোমরা অনেকেই জানো ও আমার বেস্ট ফ্রেন্ড। ফাইনালি পরীক্ষা শেষ হয়ে গেছে আর আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। আর আসার সময় কিন্তু আইসক্রিম দিয়ে নিয়ে এসেছিলাম, ছেলে আর আমি খাচ্ছি। আর এদিকে ওয়েদারটা দেখো একদম অন্ধকার করে এসছে, মানে এক্ষুনি ঝড় বৃষ্টি এসে পড়বে এরকম একটা ব্যাপার। তো এখন তো প্রতিদিন সন্ধেবেলা এটা একটা নিয়ম হয়ে গেছে, ঝড় বৃষ্টি হবে। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তো সবাই খুব ভালো থেকো, টাটা।